আয়াতে পড়তেছে ওইটা কোন জামাতে ইসলামের ইয়া এই যে বইগুলো উনি বলতেছে এগুলো কোন জামাতে আমার কথা হচ্ছে জামাত আর কোরআন কি কখনো এক হতে পারে? একজন বললো ভাই ও নাকি সেন্ট্রাল মসজিদে গেছে, ঢাকা সেন্ট্রাল মসজিদে, পরে ওইখান থেকে কোরআন নিয়ে আইছে, নিয়ে আনতে এসে 2 পৃষ্ঠা করাইছে যে আমি বিচার পাবো না তাই পবিত্র আল কোরআন সে পড়তেছে। আর কে বলছে, আর কে ওই অধিকার দিছে? আচ্ছা আপনি কোরআনটা কেন পড়ান ভাই? কোরআন কেন পড়ালেন আপনি? কোরআন কেন পড়াইছেন? আপনি এদিকে ফোকাস করেন। আপনি উল্টাপাল্টা কেন প্রশ্ন করতেছেন? আপনি উল্টাপাল্টা প্রশ্ন করলে তো হবে না। আপনি কোরআনটা কেন পড়াইছেন এটা বলবেন। কোরআন শরীফের আয়াতে পড়তেছে ওইটা কোন জামাতে ইসলামের ইয়া এই যে বইগুলো উনি বলতেছে এগুলো কোন জামাতে আমার কথা হচ্ছে জামাত আর কোরআন কি কখনো এক হতে পারে? উনি জামাতের বিচার করবে, উনি জামাতের সাথে উনার খুব অভিমান আছে, উনি সরকার আছে, আইন আছে, কোরআন শরীফ ছিল অবশ্যই ছিল। এই দেখেন এখানে প্রত্যেকটা ইয়া আছে। সে কিছু বলছে কিনা? কেন কোরআন পড়ালে কিছু বলছে? এ বলছে যে জামাতের সাথে তার নাকি রাগ পোষণের জন্য সে বিচার চাইতে আইছে। আমাদের পবিত্র আল কোরআন এটাকে পড়ছে, দেখেন কিভাবে পড়ছে। এগুলো সম্পূর্ণ সূরা নিসার আয়াত, সম্পূর্ণ কোরআন ছিল এগুলো। দেখেন এই যে ভাই দেখেন এদিকে আছে কি ওয়াফাদুল্লাহি লা ইয়াহতিনা আলাল্লাহি ইয়াহতি আজরুল আযীম। এই যে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা কথা হচ্ছে কোরআনের। এখানে তো জামাত বা মওদুদি আলা ইসলাম না, এটা হচ্ছে কোরআন সুন্নাহর দেশ, এটা ইসলামিক রাষ্ট্র। এই দেশে আইন আছে, গণতন্ত্র আছে, সবার বিচারের দাবি আছে। এখানে বলছে সে কিনা রাগের আর কি বিচার চাইতে আইছে, তো উনি বিচার চাবে কার কাছে? জামাত ইসলাম তার নাকি অনেক ক্ষতি করছে, উনি ভুলবশত জামাতের সংগঠনের সাথে জড়িত ছিল উনি, তো এখন ওই সংগঠন থেকে বাইরে এসে সে এই যে ওনাদের বইগুলো এখানে আছে, এই যে আবু আলা মওদুদি, এই যে রিয়াদুস সালিহিন, এই যে এই বইগুলো উনি পড়ছেন যে আমি বিচার পাবো না তাই পবিত্র আল কোরআন সে পড়তেছে। আর কে বলছে, আর কে ওই অধিকার দিছে? একটা মুসলমান 90% মুসলমানের দেশে উনি যদি একটা মুসলমান হয়, উনার গীতা বাইবেল কোনো ধর্মের প্রতি আঘাত করা এটা কি ওনার দায়িত্ব না? আমি দেখছি ভাই একজন বললো ভাই ও নাকি সেন্ট্রাল মসজিদে গেছে, ঢাকা সেন্ট্রাল মসজিদে, পরে ওইখান থেকে কোরআন নিয়ে আইছে, নিয়ে আনতে এসে 2 পৃষ্ঠা করাইছে, পরে শুনলাম এখান থেকে কোরআন পড়াইছে, পরে যাই গেলাম, পরে বলে এটা জামাতের কোরআন শরীফ। আমি বললাম এটা কোনো জামাত না, এটা কোনো বিএনপি না, এটা কোনো আওয়ামী লীগ না, কোরআন শরীফ সবাদের, সবার কোরআন শরীফ, কোনো রাজনীতি দল না, কোরআন শরীফ সবার। বিশেষ আমরা অতি দ্রুত তার ফাঁসি চাই, অতি দ্রুত। এটা 90% এটা বাংলাদেশ মুসলিম দেশে কেন সাহস হবে টিসি মনে জায়গায় যেখানে সবসময় লোক থাকে? মুসলিম দেশে একজন সবার সামনে সে প্রকাশ্যে কোরআন শরীফ পুরাইতেছে, এটা আমাদের বাংলাদেশে মুসলিম হিসেবে আমরা লজ্জাজনক। এটা আজকে হিন্দু দেশ হইতো, ইহুদি দেশ হইতো, তাহলে সে কোরআন শরীফ পড়াতে পারতো, এটা তার ইয়ে ছিল।